আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ফজলুল হক হাতিমি জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজ আপনাদের সামনে হাজির হয়েছি সুন্নত তরিকা সালাম নিয়ে। আমরা মুমিন মুসলমান হিসেবে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে সালাম। আমরা পরস্পর সালাম বিনিময় করি, আর সালামের অর্থই হচ্ছে শান্তি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন যে একজন মুমিন মুসলমান অপর মুমিন মুসলমানের সাথে যখন সাক্ষাৎ করবে তার সর্বপ্রথম কথা হবে সালাম। সালামের মাধ্যমেই একজন অপরজনের জন্য শান্তি আর কল্যাণের দোয়া করবে। হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফশুস সালাম ওয়া তুইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিস-সালাম। আল্লাহ রাসূল চারটি আমলের কথা বলেছেন। এই চারটি আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে আফশুস সালাম, পরস্পর সালাম বিনিময় করা। দ্বিতীয় নাম্বার হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো। তৃতীয় নাম্বার হচ্ছে আত্মীয়তার সম্পর্ক স্থাপন করা, বজায় রাখা। চতুর্থ নাম্বার হচ্ছে মানুষ যখন শেষ রজনীতে ঘুমিয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা করা তথা তাহাজ্জুদের নামাজ পড়া। এই চারটি আমলের ফজিলতের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, এই চারটি আমল যে ব্যক্তি করবে তাদখুলুল জান্নাতা বিস-সালাম, সে নিরাপদে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। তো আমরা বুঝতে পেরেছি হাদিস থেকে যে সালাম হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান আমল। আমরা সালাম দেই কিন্তু একজন অপরজনের প্রতি শান্তি এবং কল্যাণের দোয়ার উদ্দেশ্যে। আর সালাম অর্থই হচ্ছে শান্তি। আমাদের একটি জিনিস সবচেয়ে ভালোভাবে মনে রাখতে হবে যে আসলে কিভাবে সালাম দিলে সালামটা সুন্নত তরিকায় হয়, এবং কিভাবে সালাম দিলে আমার যে সালাম দেওয়ার উদ্দেশ্য অপর ভাইয়ের জন্য শান্তি কল্যাণের দোয়া করা, কিভাবে ওই ভাইয়ের উপর শান্তি বর্ষিত হবে। সালামের সুন্নত তরিকায় দেওয়ার পদ্ধতি হচ্ছে আসসালামু শব্দের হামজা এবং মিমের পেশকে স্পষ্ট করে সালাম দিতে হবে। আমরা যখনই সালাম বিনিময় করব, সালাম দেওয়ার সময় অবশ্যই আমরা খেয়াল করে আমরা সালাম দিব যে আমার সালামের আসসালামু শব্দের হামজা এবং মিমের পেশ যথাযথভাবে উচ্চারণ হয় কিনা। আমরা যখন সালাম দিব তখন আমরা সুন্নত তরিকায় এভাবে সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হচ্ছে সুন্নত তরিকায় সালাম। এখন আমরা নিয়মিতই কিন্তু কম বেশি নারী পুরুষ যারা আমরা মুসলমান, আমরা কিন্তু নিয়মিতই বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা সালাম বিনিময় করি, কিন্তু দেখা যায় আমাদের সালামটা এভাবে সুন্নত তরিকায় হয় না। বরং আমরা সালাম কিভাবে দেই, রাস্তাঘাটে সাধারণত সালাম দেওয়া হয়, আসসালামু আলাইকুম হুজুর, আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কেমন আছেন, এভাবে আমরা বলে ফেলি। আসলে এটা আমরা এই জন্য বলি যে আমরা আসলে সালাম দেওয়ার সময় সুন্নত তরিকায় বিশুদ্ধভাবে কিভাবে সালাম দিতে হয় এই বিষয়টা আমরা একেবারেই খেয়াল করি না এবং মনে আসে সালাম দিয়ে দিই। তবে সালাম অর্থ হচ্ছে, তো সালামের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে এক মুমিন মুসলমান অপর মুমিন মুসলমানের জন্য শান্তির দোয়া করা। কিন্তু আমি যদি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এই যে সালামগুলি আমাদের সমাজে অনেক বেশি প্রচলিত, আসলে আমাদের চিন্তা করার বিষয় যে আপনিও গভীরভাবে খেয়াল করে দেখবেন রাস্তাঘাটে যখন একজন অপরজনকে সালাম দেয় তখন আসলে সালামটা কি এভাবে হয়। আমরা যখন সালাম দিই অবশ্যই আমাদের সালাম খেয়াল করে দিতে হবে যেন আমার সালামটা সুন্নত তরিকায় হয়। আর আমরা একটু মনোযোগের সাথে খেয়াল করব, ধ্যান করব যে আসলে আমরা যে সালাম দিচ্ছি পরস্পরে এবং আমাদের সাথীবর্গ, বন্ধু বান্ধব, আপনজন, আত্মীয় স্বজন, তারা যখন পরস্পর সালাম বিনিময় করে তখন কি তারা আসলেই এভাবে সুন্নত তরিকায় সালাম দেয় নাকি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম এভাবে দেয়? যদি এভাবে দেয় তাহলে কিন্তু সালাম এর দ্বারা যে উদ্দেশ্য শান্তির দোয়া করা সেটা হবে না, বরং শান্তির বিপরীত অর্থ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা আপনার উপর শান্তি এবং রহমত বর্ষণ করুন। আর যদি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম এভাবে বলি তা হচ্ছে আপনার উপর গজব বর্ষিত হোক, আপনার উপর আযাব বর্ষিত হোক, আপনার উপর অশান্তি বর্ষিত হোক।
তাহলে আসলে আমাদের কিন্তু মুখ্য উদ্দেশ্য এটা ছিল না সালাম বিনিময় করি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকে তার জন্য দোয়া করা, কিন্তু দোয়ার পরিবর্তে আমার দ্বারা তার প্রতি বদদোয়া হয়ে যাচ্ছে। শান্তির দোয়ার পরিবর্তে অশান্তি, গজব আর আযাবের দোয়া হচ্ছে। তো এটা অত্যন্ত দুঃখজনক। আমরা যে সালাম বিনিময় করি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকে তার জন্য দোয়া করা, কিন্তু দোয়ার পরিবর্তে আমার দ্বারা তার প্রতি বদদোয়া হয়ে যাচ্ছে। শান্তির দোয়ার পরিবর্তে অশান্তি, গজব আর আযাবের দোয়া হচ্ছে। তো এটা অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত আপত্তিকর। আর যারা সালাম নেয় তারা কিভাবে নেয়? যখন সালাম দেওয়া হয় আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তখন উনি সালাম ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, এই যে সালামগুলি নেয় এইভাবে উত্তর দেয় এবং সালাম দেয়। আমিও যেরকম আসসালামু আলাইকুম বলে ওনাকে গজব বর্ষিত করে দিলাম, উনিও ঠিক সেম এইভাবে ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম, আপনার উপর গজব বর্ষিত হোক, আপনার উপর অশান্তি বর্ষিত হোক। আসলে এটা কেমন হলো? উনিও আমার অশান্তি কামনা করলো আর আমি ওনাকে অশান্তি আর আযাব গজব এর জন্য দোয়া করলাম। তার অবশ্যই এটা একটা মুমিন মুসলমানের কাজ হতে পারে না। সালাম এটা জটিল কঠিন কোনো আমল নয়, বা এটা শিখা বিশুদ্ধ করা এটা অত্যন্ত ভারী বা কঠিন কোনো জিনিস নয়। আমি যদি একাধিকবার মস্ক করে নিই, উচ্চারণ করি বা সালাম দেওয়ার সময় খেয়াল করি, তাহলেই কিন্তু আমার সালাম সুন্নত তরিকা হয়ে যাবে।